17 এপ্রিল এডিসি নির্বাচনে গণদেবতার রায় প্রকাশ হতে চলছে। এ নিয়ে বৃহস্পতিবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। 26 নম্বর বীরচন্দ্র কলসি আসনে নির্বাচনে গণনার কাজ হবে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে। এই গণনায় যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তারই লক্ষ্যে সমস্ত প্রকারের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার এডিসি নির্বাচনের বিভিন্ন দিকগুলো নিয়ে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরলেন 26 নম্বর বীরচন্দ্র কলসি আসনের রিটার্নিং অফিসার তথা শান্তিরবাজার মহকুমা শাসক শান্তি রঞ্জন চাকমা। তিনি জানান, 17 এপ্রিল সকাল 8 ঘটিকা থেকে শুরু হবে ভোট গণনার কাজ। ভোট গণনার জন্য কাউন্টিং হলে 12টি টেবিল রাখা হবে এবং পোস্টাল ব্যালট ভোট গণনার জন্য আলাদা করে একটি টেবিল রাখা হবে। এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রিটার্নিং অফিসার জানান, 26 বীরচন্দ্র কলসি আসনে এখনও পর্যন্ত 264টি পোস্টাল ব্যালট কাস্ট হয়েছে। এখনও 60টি পোস্টাল ব্যালট এখনও আসেনি। আগামীকাল সকাল 8 ঘটিকার আগে এই ব্যালটগুলো আসলে গণনা হবে। আর 8 ঘটিকার পর আসলে এগুলো অবৈধ বলে ঘোষণা করা হবে। গণনার দিন প্রত্যেকটি রাজনৈতিক দল 50 জন সাপোর্টার নিয়ে আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান। এতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। প্রত্যেকটি রাজনৈতিক দলকে থাকার জন্য আলাদা করে জায়গা করে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে তিপ্রামাথা দলকে আরকিগঞ্জ স্কুল মাঠে, বিজেপিকে শান্তিরবাজার পুরাতন মোটর স্ট্যান্ডে, অন্যান্য দলকে বেতাগায় শান্তিরবাজার ডিগ্রি কলেজের মাঠে জায়গা দেওয়া হয়েছে। গত 2023-এর বিধানসভায় শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য সবকিছুর আয়োজন করা হয়েছে। গণনার দিন অধিক পরিমাণে প্যারামিলিটারি ফোর্স, টিএসআর ও পুলিশ নিয়োগ করা হবে। নির্বাচনে গণনার কাজ সার্বিক দিক দিয়ে শান্তিপূর্ণভাবে হবে বলে আশা ব্যক্ত করেন রিটার্নিং অফিসার শান্তি রঞ্জন চাকমা। এখানে আমরা শান্তিপূর্ণ কাউন্টিং করার জন্য আমাদের এখানে কি বলে প্যারামিলিটারি ফোর্স, এরপরে টিএসআর এবং স্টেট পুলিশ মোতায়েন থাকবে, যাতে কোনো ধরনের ইয়ে না হয়, মারপিট না হয় বা অন্য কোনো ধরনের ঝামেলা না হয়, এটাকে ইয়ে করার জন্য। আর তাছাড়া যে পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরা মিটিং করেছি যে তারা সাপোর্টার নিয়ে আসবে কি আসবে না সেই ব্যাপারে ওনারা সম্মত হয়েছেন। একটা জিনিসে আমার ভালো লেগেছে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি শুধু 50 জন সমর্থক নিয়ে আসবে। তারা ওইখানে ম্যানেজেও আমরা লিখেছি এই ব্যাপারটা। আমরা পলিটিক্যাল পার্টিকে এই ব্যাপারে খুব সাধুবাদ জানিয়েছি আমরা, যে যাতে গতবারের যে 2023-এর যে ঘটনা এখানে হয়েছিল শান্তিরবাজারের বিভিন্ন জায়গাতে, রাস্তার আশেপাশে অনেকগুলি সম্পত্তি তারা ইয়ে করেছিল, মানে নষ্ট করেছে। তো সেই জন্য আমাদের এখানে মূলত 12টা কাউন্টিং টেবিল থাকবে। আর আরও এখানে একটা পোস্টাল ব্যালট গণনার জন্য একটা টেবিল আলাদা করে থাকবে আমাদের এখানে। আর 8টায় কাউন্টিং হবে। 8টার আগে যদি কোনো পোস্টাল ব্যালট যদি আরও টেবিলে কাউন্টিংয়ের আগে যদি চলে আসে, আমরা ওটাকে কাউন্টিং করবো এবং 8টার পরে আমরা এন্টারটেইন করবো না।